আসলে বিষয়টা হচ্ছে কি, মানসিক শান্তি এটা প্রতিটা মানুষের জীবনে খুব বড় একটা পার্ট। নিজেকে সুস্থ রাখতে, জীবনকে স্বাচ্ছন্দ্যময় রাখতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে মানসিক শান্তি। আর আপনি তখনই মানসিক শান্তিতে থাকবেন যতক্ষণ আপনি আপনার সম্পর্কগুলোর কাছ থেকে পূর্ণ প্রায়োরিটি এবং সম্মান পাবেন। যে কোনো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, কিংবা প্রেম ভালোবাসার সম্পর্ক, যে কোনো সম্পর্কে আপনার যদি প্রায়োরিটি না থাকে, সম্মান না থাকে, সেই সম্পর্ক নিয়ে আপনি কখনো মানসিক শান্তিতে থাকতে পারবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, আর্থিক অভাব, জাগতিক বিভিন্ন অসুবিধাগুলো যত না মানুষকে অসহায় করতে পারে, তার চেয়ে বেশি অসহায় এবং দুর্বল করে মানুষ পরস্পরের সম্পর্কে যখন মানুষের মধ্যে অবহেলা এবং অসম্মান বেড়ে যায়। তাই আমার পরামর্শ হচ্ছে, যেসব সম্পর্কগুলোতে অবহেলা এবং অসম্মানের পরিমাণ বেশি, যেসব সম্পর্কগুলোতে আপনার কোনো প্রায়োরিটি নেই, আপনি অবহেলিত, সে সম্পর্কগুলো থেকে দূরে সরে যান, সে সম্পর্কগুলো থেকে বিরত থাকুন। তাহলে আপনি মানসিক শান্তি বজায় রাখতে পারবেন। দৈহিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের জন্য মানসিক শান্তি জরুরি। চারিদিকে এত ভালোবাসাবাসি থাকা সত্ত্বেও সবার মধ্যে হাহাকার, ভালোবাসার অভাব দেখা যায়। পৃথিবী জুড়ে 80% মানুষ ভালোবাসার অভাবে ভুগছে, একটা প্রকৃত ভালোবাসার অভাবে ভোগে। সবাই ধাক্কা খায়, ধোঁকা খায়, অবহেলা পায়, সম্পর্কে অসম্মানিত হয়, প্রায়োরিটি পায় না, বিচ্ছিন্নতার থই থই বন্যা চারিদিকে। তাই আমার পরামর্শ হচ্ছে, আপনি ভালোবাসার আগে, কাউকে মন থেকে ভালোবাসার আগে সব সময় একটা কথাই মাথায় রাখবেন, একটা কথাই গুরুত্ব দিবেন। সেটা হচ্ছে, আপনার যাকে ভালো লাগে, আপনার যাকে পছন্দ হয়, তাকে ভালো না বেসে আপনাকে যার ভালো লাগে, আপনাকে যার পছন্দ হয়, তাকে ভালোবাসার চেষ্টা করুন। আপনাকে যে পছন্দ করে, আপনাকে যে ভালোবাসে, আপনি প্রাণ খুলে মন খুলে তাকে ভালোবাসবেন। আপনার যাকে পছন্দ হয়, আপনার যাকে ভালো লাগে, তাকে ভালোবাসতে যাবেন না। যে আপনাকে ভালোবাসে এবং যে আপনাকে পছন্দ করে, তাকে ভালোবাসবেন। দেখবেন অসম্মানিতও হবেন না, প্রায়োরিটিও কম হবে না, ভালোবাসার অভাবও ঘটবে না। আপনার ভালোবাসা 90% সাকসেসফুল হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় সবসময় স্মরণ রাখবেন, যে কোনো প্রয়োজন ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই সবসময় আপনার খোঁজখবর রাখে, আপনার কেয়ার নেয়, এবং যে তার শত কর্মব্যস্ততার পরেও আপনার জন্য স্পেশালি একটু সময় করে আপনার সাথে যোগাযোগ বজায় রাখে, নিয়মিত আপনার সাথে যোগাযোগ রক্ষা করে, সেই আপনার আন্তরিক মানুষ, সেই আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষ। আর যেই মানুষ নিজের প্রয়োজন ছাড়া, নিজের স্বার্থ ছাড়া আপনার খোঁজই নেয় না, এবং কোনো সময় অবসর টাইম পেলে আপনাকে টাইম পাস হিসেবে একটু যোগাযোগের খাতায় রাখে, সে মানুষটা কখনো আপনার আপন হতে পারে না। সে মানুষের প্রতি আপনার যতই ভালো লাগা থাকুক, সে মানুষের সাথে কখনো জড়াবেন না।